আহা, এই দৃশ্য কারই না ভাল লাগে। বুঝতেই পেরেছেন কোথায় আছি? এই তো পুরীতে এলাম মুনা ভাই মাটন পয়েন্টের খাবারের রিভিউ দিতে। এই হচ্ছে ভেতরের প্রিপেড কাউন্টার, এই হচ্ছে তাদের রেট চার্ট, আর এই হচ্ছে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বহু আলোচনার পর, বহু রিভিউ দেখার পর এই মুন্না ভাই মাটন পয়েন্টে আজকে এলাম। এখানে মাটন আর রাইসটা নাকি খুব ফেমাস, সেটা ট্রাই করার জন্য। ফুল প্লেট মাটন যেটা হচ্ছে 8 পিস, সেটার সাথে যে রাইসটা দেবে সেটার দাম 500 টাকা, এবং হাফ প্লেট মাটন মানে 4 পিস মাটন দেবে, একটা আলু দেবে এবং রাইস সেটা 270 টাকা। আমি একটু টাইমের আগেই চলে এসেছি, যদিও এরা বলে 12:30 থেকে চালু। আমি 12:30তেই ঢুকেছি, বাট এখানে এসে শুনলাম যে একটার আগে খাবার রেডি হবে না। তো আই এম ইগারলি ওয়েটিং নাও কি কখন পাতে খাবারটা পাবো, কখন খাবো আর কখন রিভিউটা দেবো। চলো। চলে এলো কলাপাতা, ভেজা কলাপাতা, তার মধ্যে উড়িয়া স্টাইল কুকড একটা কাজু কিশমিশ দেওয়া ঘিয়ের একটা ঘি রাইস, এবং তার সাথে মাটনের গ্রেভি এবং স্যালাড। বেসিক্যালি এটা এদের এখানে প্রচলিত ঘি রাইস হিসাবে। মাটনের পিসগুলো ছিল নর্মাল সাইজের, বেশ বড় না, কিন্তু মাটনের গ্রেভিটা ছিল বেশ পাতলা। যখন প্রথম আলুটা ভেঙে খেলাম, আলুটা বেশ সেদ্ধ ছিল, কিন্তু যখন গ্রেভিটা রাইসের সাথে মিশিয়ে খেতে গেলাম তখন স্বাদ অনুযায়ী খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম। খুব একটা রিচ গ্রেভি না, কিন্তু রাইসের ফ্লেভারটা বেশ ভালো, মাটনটা কিন্তু ছিল সফট। এই যে খাওয়া শেষ করলাম, এবং অনেস্ট ফিডব্যাক হচ্ছে যেটা স্পেকুলেশন মুন্না ভাই মাটনে যেতে হবে, মুন্না ভাই মাটনে যেতে হবে, সেটা একটা বলতে পারেন হাইপ জাতীয় জিনিস। ভাতের কোয়ালিটি ভালো হলেও, ভাতের মধ্যে একটা হালকা ঘিয়ের এসেন্স থাকলেও ভাতটা ভালো যথেষ্ট, কিন্তু মাটনের গ্রেভি আমার খুব একটা অতটা ভালো লাগেনি, সোসও লেগেছে। কারণ এটা বেসিক্যালি কচি পাঁঠার ঝোল যেরকম হয় ওরকম, বাট আই থিঙ্ক ওই মশলার ব্লেন্ডিংটা আর একটু বেটার হতে পারতো। মাংসের মধ্যে তেলের পরিমাণ কম ছিল। এটা আমার জন্য, আমি অন্য কাউকে যারা কলকাতা থেকে বা বাইরে থেকে যারা এখানে আসবে আমি তাদেরকে এটা রেকমেন্ড করছি। খাবারটা খেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কিন্তু চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।